নমস্কার বন্ধুরা। তো মোটোরোলার আর একটা নতুন স্মার্টফোন খুব তাড়াতাড়ি লঞ্চ করবে বলে ইনফরমেশন এসে গেছে। আর সববারের মতো এটাও আমি আপনাকে পুরো ইউটিউবের মধ্যে সবচেয়ে প্রথমবার আমি আপনাকে দিচ্ছি। আপনি ইচ্ছে করলে দেখতেও পারেন যে মোটোরোলা E30 নিয়ে কেউ ভিডিও বানিয়েছে কিনা। তো এই যে মোটোরোলার যে নতুন স্মার্টফোনটা আসছে এটার নাম হচ্ছে মোটোরোলা E30, যেটার নাম দেখে আপনি বুঝতে পারছেন মোটোরোলা E20 আর E40 একদম মিডিলে লঞ্চ হবে। তো এই ভিডিওতে আমরা দেখবো এই যে মোটোরোলা E30 বলে স্মার্টফোনটা লঞ্চ হচ্ছে, এটার ডিজাইন কী হবে, স্পেসিফিকেশান কী হবে, কী প্রাইসে লঞ্চ হবে, আর যেই প্রাইসে লঞ্চ হবে সেই প্রাইসে আপনার এটা নেওয়া উচিত নাকি এই প্রাইস মধ্যে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত, এই সব কিছু সম্বন্ধে এই ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যাচ্ছে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে। আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর এরকম বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান, তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। প্রথমত আলোচনা করবো এই স্মার্টফোনটার ডিজাইন সম্বন্ধে। যেমন আপনি দেখতে পাচ্ছেন এই যে ব্ল্যাক আর একটা ব্লু কালার, এই দুটো কালারেই এবার এই স্মার্টফোনটা লঞ্চ হবে। মানে এই স্মার্টফোনটা দেখতে যে বাকি মোটোরোলা ই সিরিজের স্মার্টফোন এক্স্যাক্টলি সেটার মতো। আর এই স্মার্টফোনটার পেছনেই আপনি পলিকার্বনের ব্যাক কভার পাবেন, মানে নর্মাল প্লাস্টিক ব্যাক কভার আপনি দেখতে পাবেন। এই স্মার্টফোনটার থিকনেস হচ্ছে 8.9 মিলিমিটার আর এর ওয়েট হলো 198 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.5 ইঞ্চ HD+ 90 হার্জ IPS LCD ডিসপ্লে। এর স্ক্রিন টু বডি রেশিও হবে অলমোস্ট 89%-এর আশেপাশে। আর এর যে ডিসপ্লের ম্যাক্সিমাম ব্রাইটনেস সেটা হবে 520 নিটসের আশেপাশে। তার মানে আমরা এটা বলতে পারি যে এই স্মার্টফোনটা যে প্রাইসে লঞ্চ হচ্ছে প্রাইস রেঞ্জের হিসাবে এটা একটা ঠিকঠাক ডিসপ্লে। কিন্তু এর মেন সেলিং পয়েন্ট হচ্ছে এর প্রসেসর, কেননা এতে আপনি পাবেন Unisoc T700 প্রসেসর। দেখুন, যদি আমরা এটা ডাইরেক্ট পারফরমেন্সের কথা বলি, এর পারফরমেন্সটা এক্স্যাক্টলি যে মিডিয়াটেকের G88 লঞ্চ হয়েছে ওটারও বেশি পারফরমেন্স। তার মানে আপনার এটা দেখুন, হিলিও G88-এর চেয়েও বেটার পারফরমেন্স আপনি পাবেন হচ্ছে অনেক কম দামে। এই জিনিসটাই হতে চলেছে এই স্মার্টফোনটার মেন সেলিং পয়েন্ট। ক্যামেরার দিক থেকে আপনি নিতে পাবেন 48, 2 আর 2 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা, তার সঙ্গে 8 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ব্যাটারির দিক থেকে আপনি নিতে পাবেন 5000 mAh ব্যাটারি, তার সঙ্গে 10 ওয়াটের চার্জার। আর যে কানেক্টিভিটি সেটা হবে USB Type-C। এই স্মার্টফোনটা বলা হচ্ছে যে শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে লঞ্চ হবে, যেটা হচ্ছে 2GB র্যাম 32GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হবে LPDDR4X আর এর মেমোরির কোয়ালিটিটা হবে eMMC 5.1। আর তার সঙ্গে আপনি ডেফিনেটলি মোটোরোলার বাকি স্মার্টফোনের মতো হাইব্রিড সিম কার্ড স্লট আপনি দেখতে পাবেন। তার মানে হচ্ছে হয় দুটো সিম কার্ড ইউজ করতে পারবেন অথবা একটা সিম কার্ড আর একটা SD কার্ড আপনি ব্যবহার করতে পারবেন। এই স্মার্টফোনের বাকি কিছু ফিচার হলো যেতে আপনি IP52 ওয়াটার অ্যান্ড ডাস্ট প্রোটেকশন পাবেন। Android 11 Go নিয়ে এটা লঞ্চ হবে। 3.5mm জ্যাক তো অবভিয়াসলি হবে। আর যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সার সেটা মোটোরোলার বাকি স্মার্টফোনের মতো ওই ফোনের পেছন দিকে, যেটাকে আমরা বলি ব্যাক সাইড ফিঙ্গারপ্রিন্ট সেন্সার, সেইটা আপনি দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে মোটোরোলা E30 বলে স্মার্টফোনটা আসতে চলেছে, কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। প্রথমে আমরা লঞ্চ ডেটটা বলে দিই। আমার কাছে যেরকম ইনফরমেশন এসছে সেই হিসাবে এই স্মার্টফোনটা সর্বপ্রথম ইন্টারন্যাশনাল মার্কেটে এই মাসেই লঞ্চ হবে। আর তার 1 মাসের মধ্যে এটা ইন্ডিয়াতে লঞ্চ হয়ে যাবে আর ইন্ডিয়ার আশেপাশের জায়গায় ওই সময় লঞ্চ হবে। তো সেই হিসাবে ইন্ডিয়ার আশেপাশের জায়গায় লঞ্চের এক্সপেক্টেড টাইম হলো নভেম্বর মাসের মধ্যে, মানে নভেম্বর মাসটা শেষ হওয়ার মধ্যে আমরা মোটোরোলা E30 গ্যারেন্টি দেখতে পেয়ে যাব। তবে এটার প্রাইস এবার দেখুন, এতে আপনি যা যা স্পেসিফিকেশান পাচ্ছি সেটা দেখে এটাই মনে হচ্ছে যে এই স্মার্টফোনটার ইন্ডিয়াতে প্রাইস 9 থেকে 10,000 টাকার মধ্যে হবে। কেননা তার বেশিতে যদি লঞ্চ হয় তাহলে এর চেয়ে বেটার অনেক স্মার্টফোন অবভিয়াসলি আপনি পেয়ে যাবেন। তাই কেউই আর মোটোরোলা E30 বলে স্মার্টফোনটা নেবে না। আর 9,000-এর নিচে লঞ্চ হওয়া তো একদমই অসম্ভব। আর আপনি যদি ভিডিওটা বাংলাদেশ থেকে দেখে থাকেন তাহলে বাংলাদেশি টাকা এটার দাম হবে ওই 12 থেকে 13,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এই ভিডিও লাস্টে আপনাকে জানাবো এই যে স্মার্টফোনটা লঞ্চ হতে চলেছে, আপনার কি 9 থেকে 10,000 টাকার মধ্যে এটা নেওয়া উচিত নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নেওয়া উচিত। এবার দেখুন, এই মুহূর্তে আপনি যদি 9 থেকে 10,000 টাকার মধ্যে সবচেয়ে ভালো অলরাউন্ড কোনো স্মার্টফোন দেখেন তাহলে সেটা হচ্ছে মাইক্রোম্যাক্স। আমরা যদি মাইক্রোম্যাক্স ইন-1-এর সঙ্গে এই মোটোরোলা স্মার্টফোনটার কম্পারিজন করি তাহলে ডিসপ্লের দিক থেকে, মানে ডিসপ্লের কোয়ালিটির দিক থেকে মাইক্রোম্যাক্স একটু বেটার, কিন্তু মোটোরোলা আপনি পাবেন 90 হার্জ রিফ্রেশ রেট। প্রসেসরের দিক থেকে মোটোরোলাটা অবভিয়াসলি বেটার। দুটোতেই আপনি এক্স্যাক্টলি সেম Android 11 পাবেন, আবার সেটারও স্টক ইউজার ইন্টারফেস আপনি পাবেন। দুটোতেই যে ক্যামেরা সেটআপ সেটা এক্স্যাক্টলি সেম, ব্যাটারি সেটআপও এক্স্যাক্টলি সেম, কিন্তু একটা মেজর ডিফারেন্স হলো এর স্টোরেজ ভেরিয়েন্টে।
কারণ মাইক্রোম্যাক্সে আপনি পাবেন 4GB র্যাম 64GB মেমোরি, এতে আপনি পাচ্ছেন 2GB র্যাম 32GB মেমোরি, যেটা এখনকার দিনের হিসাবে অবশ্যই একটু কম। তো এই জন্য আমার মতে মনে হয় এই স্মার্টফোনটা আপনার তখনই নেওয়া উচিত যদি এটা ইন্ডিয়ান প্রাইসে 9 থেকে 10,000 টাকা, মানে 10,000ও নয়, ওই 9,500 টাকার আশেপাশে যদি এটা লঞ্চ হয় তবেই আপনার এটা নেওয়া উচিত। কেননা এই প্রাইসে লঞ্চ হলেই তবে এটা একটা ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে, না হলে যদি এর বেশিতে লঞ্চ হয় কোনো মতেই আমরা এটাকে ভ্যালু ফর মানি স্মার্টফোন বলবো না। তো এই জন্য ভিডিওর লাস্টে আমি আপনাকে এটাই বলতে চাই, আপনি এই যদি মাইক্রোম্যাক্স ইন 1 বলে যে স্মার্টফোনটা আছে ওটা যদি না নিতে চান, কেননা যতই হোক ওটা তো 5-6 মাস পুরনো হয়ে গেছে, যদি আপনি 10,000 টাকার মধ্যে দ্বিতীয় কোনো অলরাউন্ড স্মার্টফোন নিতে চান যার ক্যামেরা খুব ভালো হবে, ডিসপ্লেটাও ঠিকঠাক হবে, প্রসেসরটা খুব ভালো হবে, তাহলে আপনার ডেফিনেটলি Motorola E30 বলে স্মার্টফোনটার জন্যই ওয়েট করা উচিত। তবে এবার আপনি এসে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন এই যে Motorola E30 বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে এটার স্পেসিফিকেশন আর প্রাইস শুনে আপনার কী মনে হয়, আর যে দামে এটা লঞ্চ হবে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি এই প্রাইস পয়েন্টে অ্যাভেলেবেল অন্য কোনো স্মার্টফোন নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্টে বলতে আপনাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউন অ্যান্ড অলওয়েজ রিমেম্বার, থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।